কংগ্রেসকে দেখেছেন, তৃণমূলকে দেখে নিয়েছেন, দেখেননি বিজেপিকে। বিজেপিকে আনুন। যদি হিন্দু বাঁচাতে হয়, মা বোনেদের বাঁচাতে হয়, বেকার যুবক শিক্ষিত যুবককে কর্মসংস্থান দিতে হয়, শিল্প আনতে হয়, কৃষকদের বাঁচাতে হয়। কোথায় গেল মমতা ব্যানার্জি? ময়না মডেল প্রত্যেকটা সবাই বলেন ময়না ফিশারির মডেল। ফিশারম্যানরা কি পেয়েছেন এখানে? মৎস্যজীবীরা কিছু পেয়েছেন? পাননি। এই বাইপাস, এই ব্রিজ সবই উনার আগের তৈরি, উনার কোনো ক্রেডিট নেই। আমি এমপি ছিলাম, এজিডিএ চেয়ারম্যান ছিলাম, যতগুলো রাস্তা বানিয়ে দিয়ে গেছি, তারপর থেকে কিচ্ছু হয়নি। কেলেগাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া যতটুকু সংস্কার হয়েছে, তারপরে আর কোনো কাজ হয়নি। তৃণমূল মানে চোর, লুটেরা পার্টি। তৃণমূল মানে জঙ্গি জিহাদিদের পার্টি। স্পেশাল কমিউনিটি আছে, ভবানীপুরে ওকে হারাবো। আমার নাম করে আমি মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে বলেছিলাম, যতবার পূর্ব মেদিনীপুরে আসবে তত ভোট বাড়বে, আমার ভোট বাড়বে। কারণ পূর্ব মেদিনীপুরের মানুষ আমাকে তাদের আত্মীয় মনে করে, আর আপনাকে ধান্দাবাজ মনে করে। এসেছিলেন দীঘাতে, ভাবছিলেন ক্রেডিট নেব, রাস্তার পাশে মুসলমানদের দাঁড় করিয়েছেন, এসএইচজি গ্রুপের মহিলাদের জোর করে নিয়ে গেছেন, স্কুলের বাচ্চাদের দাঁড় করিয়েছেন, পুলিশরা নিয়ে গেছে, দড়ি ধরে দাঁড়িয়ে আছে, খুব আনন্দে যাচ্ছিলেন। আপনার সব হিসাব গোলমাল করে দিয়েছে ভাইপো গ্যাং, কসবা ল কলেজ, মনোজিৎ। আপনি পড়ি কি মরি করে ছুটে পালিয়েছেন। আপনার রথের চাকাও গড়েনি, নারকেলও ফাটেনি। অতএব ঐক্যবদ্ধ হন। হিন্দু যদি বাঁচতে চান, বাংলার হিন্দু, বিভেদ ভুলে এক আপনাদের হতে হবে। তাই কোলাঘাটে যাব, দড়ি ধরে মারো টান, রানী হবে। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। রথের চাকা গড়েন, রথের চাকা নারকেলও। এই জালি হিন্দু মমতা এবং তার পার্টিকে বিশ্ব